কোনো একটা নির্দিষ্ট জায়গা অপরাধ দমন করা, সেটা কোনো কলকাতা পুলিশের অধীন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধীন তার উপর নির্ভর করে না। নির্ভর করে সেখানে কত সংখ্যক পুলিশকে কাজে লাগানো হয়েছে এবং তারা কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে একটাই ফারাক, কলকাতা পুলিশের কমিশনার বা ডেপুটি কমিশনার পর্যন্ত অফিসারদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আছে, যেটা জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের থাকে। তো তাহলে সে একমাত্র যে আগে যেটা 144 ধারা ছিল 163 ধারা হয়েছে, সেইগুলো জারি করার জন্য শুধুমাত্র পুলিশের লোকেরাই করতে পারবে, মানে সাধারণ প্রশাসন কোনো যেতে পারবে না। তো এতে তো অপরাধ দমন বা কোনো অপরাধ ঘটলে সেটা তদন্ত করে অপরাধীকে ধরা, এতে সাহায্য হয় না। অতএব একটা জায়গা যখন অপরাধের সংখ্যা বেশি হচ্ছে, অপরাধীরা অনেক বেশি করে থাকে, সেখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে এবং পুলিশ যাতে দক্ষতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করতে হবে সেই সুযোগ দিতে হবে। বলুন। ধন্যবাদ। গতকালই পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে, কি বললেন দেখুন। রাত্রিবেলায় 9:30 থেকে 10টার মধ্যে একজন রেজাক খান, ওনার মার্ডার হয়েছে। এটা ভাঙ্গাড় থানা থেকে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি উত্তর কাশীপুর পড়বে, প্রায় ভাঙ্গাড় থানা থেকে 1 কিলোমিটার দূরে। সেইগুলো তদন্ত করে পুলিশ দেখছে। এইগুলো তো ইনজুরি আর পোস্টমর্টমের পরেই এক্সাক্ট পাওয়া যাবে কীভাবে হয়েছে। ইনজুরি কিছু আমরা নোট করেছি, এখন জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। এই মুহূর্তে ডিটেলস বলা মুশকিল আছে। ছিল ওর সঙ্গে, বাইকের সঙ্গে দুজন ছিল, তাদেরকে কি আপাতত এইগুলো এই মুহূর্তে বলা মুশকিল আছে। রাজ্জাক খান, যিনি চালতাবেড়িয়ার তৃণমূলের অঞ্চল সভাপতি, দলীয় বৈঠক করে বাড়ি ফিরছিলেন এবং অন্ধকারে বাড়ি ফেরার সময় একেবারে মাটির রাস্তা, পাশে ঝোপ জঙ্গল, যেখানে হামলাকারীরা তারা লুকিয়েছিল প্রাথমিকভাবে পুলিশ এমনটাই মনে করছে, এবং সেখান থেকে বেরিয়ে এসেই তারা কিন্তু গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে একেবারে ঘাড়ে গলায় কোপ মারা হয় রাজ্জাক খানের, এবং এই ঘটনা একেবারে পূর্ব পরিকল্পিত এমনটাই বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। তিনি দাবি করছেন ভাঙড়ের পরিস্থিতি আগের থেকে এখন অনেক নিয়ন্ত্রণে। আগে কালীপটকার মতো এখানে বোমা পড়তো, এখন পরিস্থিতি অনেকটাই ভালো। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পরিস্থিতি প্রশাসন যদি এতই ভালো হতো তাহলে শাসক দলেরই একজন অঞ্চল সভাপতি কিভাবে খুন হয়ে গেলেন? ভাঙড় থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে পুলিশ কি করছে? মৃতের স্ত্রী এবং পরিবারের কি অভিযোগ দেখুন। উনি বললো, হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি। এরপরে আছি থানায়, দাদা আছে শওকত মোল্লা, দাদা আছে, দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব। 9:30 দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল। উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই।